আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আগে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়। সেখানে বিভিন্ন অ্যাক্সিডেন্টে বিভিন্ন জিনিস ঘটে। সেখানেও দুইজন ব্যক্তির অ্যাক্সিডেন্টে একজনের জন্ম হয়। সেটা হলো ভারতের কি জানি নাম, কি অধিপতি শুভেন্দ্রনাথ, এই যাই হোক। তো সে নির্বাচনে জেতার পরে মুসলমানদের উপরে প্রচুর নির্যাতন নিপীড়ন শুরু করছে। হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দুরা, গেরুয়া পতাকাবাহী হিন্দুরা, ইসকনের বিভিন্ন হিন্দু সদস্যরা তারা মুসলমানদের উপরে নির্যাতন শুরু করছে। মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভাঙা শুরু করছে। তো এই বিষয় নিয়ে ওই শুভেন্দ্রকে যখন প্রশ্ন করা হয়, সে বলে মাদ্রাসার কি বলে দেখুন। আমাদের লোকেরা, বিজেপির লোকেরা শৃঙ্খলা পরায়ণ লোক এবং মূলত হিন্দু এবং আদিবাসীরা বিজেপি করে। এরা এইসব কাজ করে না। এসব কাজ করতে গেলে মাদ্রাসায় পড়তে হয়। আমরা কেউ মাদ্রাসায় পড়িনি। এরপরে এই ভিডিওটা দেখুন। এইখানে কারা এরা? এরা কি মুসলমান, নাকি মাদ্রাসায় পড়া ছাত্র, নাকি তাদের মন্দিরে পূজা দেওয়া, বিভিন্ন গরুর চেনা খাওয়া, গরুর মুখ খাওয়া, আর কি তাদের গরুর পেট থেকে জন্ম নেওয়া কি বিভিন্ন সন্তান? আসলে তাদের বলার মতো কিছু নাই, ঠিক আছে? এখন মুসলমান তো আর ভাই মৃত্যুকে ভয় করে না, ঠিক আছে? কিন্তু মুসলমান যদি একবার খেপে যায়, এত কিছু হচ্ছে, বিভিন্ন দেশ শান্তি বাহিনী যারা আছে, বিভিন্ন দেশের শান্তি রক্ষা বাহিনী যারা আছে, তারা এটা তাদের চোখে পড়বে না, এটা তাদের চোখে সন্ত্রাসবাদ বা হত্যাকাণ্ড বলে মনে হবে না। কিন্তু মুসলমান যদি একবার ঘুরে দাঁড়ায়, তখন সবার চোখে মনে হবে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, তারা সন্ত্রাসবাদী চালাচ্ছে। অতএব ঘুমান্ত কোনো হিংস্র প্রাণীকে জাগিয়ে তুলতে নেই। ঘুমান্ত হিংস্র প্রাণী যদি কখনো জেগে যায়, তাহলে যে জাগাবে তার অবস্থা যে কি হবে, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমরা হুমকির পরোয়া করি না কো, যদি এরা যদি মনে করে যে ডেট করে লাগবো, আমরা ডেট করে লাগবি, রাজি, প্রস্তুত আমরা। কেন আমাদের কাফনের কাপড় আমরা মাথা বেঁধে লেবেছি, আমরা পিস পাওয়া হয়নি। নারাই তকবিদ বলে ময়দানে লেবে যাবো খালি হাতে, আল্লাহ ডেকে লেবে যাবো। আমাদের কেউ মোট কথা কেউ কোনো কিছু আমাদের করতে পারবে না।